ইরানে হামলার আগে পরে একটি দুটি নয় অসংখ্য ভুল করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর সেই ভুলের খেসারত দিতে হচ্ছে বড্ড চড়া দামে। খোদ পশ্চিমা বিশ্লেষকরাই বলছেন এমন সব কথা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর যে অজয় ভাবমূর্তি ছিল তা যেন এখন এক বিশাল প্রশ্নবোধকের সামনে দাঁড়িয়ে। বিশেষ করে ইরানে হামলার পরিকল্পনা এবং এর পরবর্তী প্রতিক্রিয়া মূল্যায়নে ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র গণিতে যে মারাত্মক ভুল ছিল তা এখন সমবিদদের আলোচনায় উঠে আসছে বারবার। বিশ্লেষকদের মতে তেল আবিব এবং ওয়াশিংটন এমন কিছু কৌশলগত ধারণা নিয়ে এগোচ্ছিল যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। আর এই ভুল অনুমানের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলি এখন বুমেরাং হয়ে ফিরে আসছে। ট্রাম্প প্রশাসনের আমলে ইসরায়েলি সামরিক সক্ষমতা এবং তাদের গোয়েন্দা তৎপরতা নিয়ে অনেক প্রশ্ন শোনা গেলেও বর্তমানে সংঘাতের ময়দানে ভিন্ন চিত্র ফুটে উঠছে। সমরবিদদের মতে ইসরায়েলি গোয়েন্দারা পরপর তিনটি বড় ধরনের কৌশলগত ভুল করেছেন। তাদের প্রথম ভুলটি ছিল গত বছরের জুন মাসে। সে সময় ইসরায়েল নীতি নির্ধারকদের ধারণা ছিল একটি ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালালে ইরানের শাসন ব্যবস্থা তার সেই ঘরের মতো ভেঙে পড়বে। তারা বিশ্বাস করেছিল কাঠামোর উপর থেকে নেতৃত্ব সরিয়ে দিলেই পুরো রাষ্ট্র ব্যবস্থা ধসে যাবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরানের শাসন ব্যবস্থা একক কোনো ব্যক্তির উপর যতটা না নির্ভরশীল তার চেয়ে অনেক বেশি আদর্শিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর দাঁড়িয়ে, যা ইসরায়েল বুঝতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের দ্বিতীয় বড় ভুলটি ধরা পড়ে চলতি বছরের জানুয়ারিতে। সে সময় ইরানের অভ্যন্তরে একটি কৃত্রিম এবং পরিকল্পিত বিদ্রোহের আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর কাছে এমন একটি চিত্র দাঁড় করানো যেন ইরান রাষ্ট্রটি ভেতর থেকে ভেঙে পড়া ধার প্রান্তে পৌঁছেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করেছিল অর্থনৈতিক চাপ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে জনগণকে রাস্তায় নামিয়ে আনা সম্ভব হবে। কিন্তু সমরবিদদের বিশ্লেষণ বলছে এই পরিকল্পনাটি ছিল মূলত বাস্তবতা বিবর্জিত। যদিও প্রথম দিকে ইরান সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা, কিন্তু তার পরপরই দেখা গেল আবার সরকারের প্রতি সমর্থন জানিয়ে লাখো মানুষ নেমে এসেছে রাস্তায়। তৃতীয় ধাপে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে লক্ষ্য করে আরেকটি ডিক্যাপিটেশন স্ট্রাইক চালানোর জন্য উৎসাহিত করে। তাদের ধারণা ছিল একটি স্বতঃস্ফূর্ত জনসমর্থন তৈরি হয়ে আছে যারা তথাকথিত স্বাধীনতার জন্য অপেক্ষা করছে, যারা মধ্যপ্রাচ্য আমেরিকার ভূ রাজনীতিকে পরিকল্পনার অংশ হতে মুখিয়ে আছে। কিন্তু হামলার পর দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। বিশ্লেষকরা বলছেন লাখ লাখ মানুষ প্রতিশোধের দাবি নিয়ে রাস্তায় নেমে আসায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পুরো অঙ্কটাই উল্টাপাল্টা হয়ে গেছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে যে বিদেশি হস্তক্ষেপের মুখে ইরানিরা তাদের অভ্যন্তরীণ মতভেদ ভুল একতাবদ্ধ হতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সংঘাতের ফলে পুরো অঞ্চল জুড়ে এখন মার্কিন দূতাবাস এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখন এক অত্যন্ত জটিল এবং সংবেদনশীল পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে। বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। সামরিক বিশ্লেষকরা লক্ষ্য করেছেন উপসাগরীয় মিত্র দেশগুলোর প্রতিরক্ষা মিসাইল এবং ইন্টারসেপ্টের মজুদ দ্রুত ফুরিয়ে যেতে শুরু করেছে। এই ঘাটতি মৃতদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে, যা যুদ্ধের দীর্ঘ সূত্রতাকে আমেরিকার জন্য প্রতিকূল করে তুলছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে এখন মুখ খুলছেন বিশেষজ্ঞরাও। যদিও ইসরায়েল তাদের কতগুলি প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করেছে তা অত্যন্ত গোপনীয় তথ্য হিসেবে রাখে, কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সমরবিদরা বলছেন আকাশ থেকে ধেয়ে আসা প্রতিটি ইরানি মিসাইল ঠেকাতে ইসরায়েলকে 8টি 10টি এমনকি কখনো কখনো 12টি পর্যন্ত ইন্টারসেপ্টের বা প্রতিরোধ মিসাইল ব্যবহার করতে হচ্ছে। সাবেক ব্রিটিশ কূটনীতিক এবং গোয়েন্দা কর্মকর্তা অ্যালাস্টার ক্রুকের মতে ইরানের মিসাইলগুলো এখন পরিবর্তনশীল গতিপথ ব্যবহার করছে, অর্থাৎ এগুলো মাঝপথে দিক বদলাতে সক্ষম। এর ফলে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো শনাক্ত এবং ধ্বংস করতে হিমশিম খাচ্ছে। এর সোজা অর্থ হলো ইসরায়েল তার প্রতিরক্ষা মিসাইলের মজুদ অত্যন্ত দ্রুত গতিতে ব্যয় করে ফেলছে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মোটেও শুভকর নয়। কেবল মিসাইল নয়, ট্রমা মিসাইলের ক্ষেত্রেও একই ধরনের সংকটের আভাস পাওয়া যাচ্ছে। সমর বিশেষজ্ঞদের অনুমান ছিল যুদ্ধ শুরুর আগে মার্কিন ডেস্ট্রয়ারগুলোতে প্রায় 500 থেকে 600
টমাই মিসাইল মজুদ থাকতে পারে, কিন্তু ইরানের চলমান হামলায় ইতিমধ্যে সে মজুদের বড় একটি অংশ ব্যবহার হয়ে গেছে। কারণ ইরানে যেসব লক্ষ্যবস্তু আঘাত হানা হচ্ছে তার বেশিরভাগই করা হচ্ছে টমাই দিয়ে, যা হামলার গতি এমন থাকে। তবে আমেরিকার নিজস্ব সামরিক সক্ষমতা এবং বিশ্বজুড়ে তাদের রণকৌশলগত ভারসাম্য ঝুঁকির মুখে পড়তে পারে, এমনটাই মত বিশ্লেষকদের। এই যুদ্ধের আরেকটি রহস্যময় দিক হলো বোমাবর্ষণ শব্দটির ব্যবহার। সাধারণ মানুষের ধারণা হতে পারে যে ইসরায়েল বা আমেরিকান যুদ্ধবিমান ইরানের আকাশে উড়ে গিয়ে বোমা ফেলেছে, কিন্তু অ্যালস্টোর কুকের মতে বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত আমেরিকান বা ইসরায়েলি কোনো বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। মূলত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ভয় পেয়েই হয়তো তারা সরাসরি বিমানের বদলে দূরপাল্লার মিসাইলের উপর নির্ভর করছে। সমরবিদদের মতে ইরানের আকাশসীমা এখন দুর্ভেদ্য রয়ে গেছে, যা মার্কিন এবং ইসরায়েলি পরিকল্পনাকারীদের জন্য বড় এক উদ্বেগের কারণ। ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো এবং ইরান বিশেষজ্ঞ অ্যালেক্স বাতানকার মতে ট্রাম্প প্রশাসন কোনো স্পষ্ট এবং টেকসই পরিকল্পনা ছাড়াই ইরানে হামলা শুরু করেছে। তিনি মনে করেন শুধু সামরিক অভিযানের মাধ্যমেই শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট রাজনৈতিক প্রকল্প। বাতানকার সতর্ক করে বলেন, যদি শাসন ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্য থাকে তবে এটি 4 দিন বা 4 সপ্তাহের কোনো অভিযান হবে না, এটি একটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী লড়াইয়ে পরিণত হতে পারে। ট্রাম্প অতীত ইরাক যুদ্ধকে আমেরিকার বড় ভুল বলে অবহিত করলেও এখন তিনি নিজে ইরান নিয়ে একই ধরনের অনিশ্চয়তার দিকে এগোচ্ছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন এই বিশ্লেষক। ডেমোক্রেট এবং বিরোধী শিবিরের বিশ্লেষকরাও এই যুদ্ধের লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলছেন। প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির সদস্য জিম হাইমাস প্রশ্ন তুলেছেন যে এই হামলা শেষ কোথায়। তিনি মনে করেন আকাশপথে বোমা হামলা চালিয়ে কোনো দেশ শাসন ব্যবস্থা পরিবর্তনের সফল উদাহরণ বিরল। মার্কিন সামরিক বাহিনী কোনো দেশে সন্তোষজনকভাবে শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পেরেছে এমন উদাহরণ নেই বললেই চলে। বিশ্লেষকরা বলছেন জনগণের সক্রিয় অংশগ্রহণ বা সরাসরি স্থল বাহিনীর উপস্থিতি ছাড়া ইরানের বর্তমান ব্যবস্থা পতন ঘটানো প্রায় অসম্ভব ব্যাপার। আর সরাসরি স্থল যুদ্ধ শুরু করা মানেই হলো আমেরিকার জন্য আরেকটি অফুরন্ত যুদ্ধে জড়িয়ে পড়া। ইরানের সর্বোচ্চ নেতা এবং অন্যান্য শীর্ষ নেতাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ট্রাম্প দাবি করছেন ইরান এখন আলোচনায় আগ্রহী, কিন্তু বিশেষজ্ঞরা এই দাবিকে বাস্তবসম্মত মনে করছেন না। তেহরান ইতিমধ্যে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। অ্যালেক্স বাতানকর ধারণা ট্রাম্প সম্ভবত ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি পরিবর্তন করতে চাইছেন। এর বদলে তিনি একটি দুর্বল শাসন ব্যবস্থা চান যা আমেরিকার স্বার্থের পরিপন্থী হবে না, কিন্তু ইরানের পাল্টা হামলার তীব্রতা এবং মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঘটনা ট্রাম্পকে আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য করতে পারে, যা পরিস্থিতি আরো অবনতি ঘটবে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের পাল্টা হামলার কয়েকজন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই প্রাণহানি হোয়াইট হাউসের উপরে চাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ট্রাম্প ভিডিও বার্তায় ইরানের জনগণকে জেগে ওঠার আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তারা কোনো প্রতিফলন দেখাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন এই আগ্রাসন ইরানি জনগণের মধ্যে শাসন ব্যবস্থার প্রতি সমর্থন আরো বাড়িয়ে দিয়েছে। সমরবিদদের বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে গাণিতিক হিসাব ছিল, অর্থাৎ হামলা করলে ইরান ভেঙে পড়বে, তা বাস্তবে মেলেনি। উল্টো তারা এখন এমন এক চোরাবালিতে আটকা পড়েছে যেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। দর্শক, এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন।